আমি কেন ডেলি লাইফস্টাইল ব্লগ শুরু করলাম, হঠাৎ করে এই পথটাই কেন বেছে নিলাম, এটা অনেকের মনেই প্রশ্ন আছে। তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 8:40। আজকে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো সকালবেলার আমার চা খাওয়া, বিছানা তোলা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার আমি যাবো রান্নাঘরে রান্না করতে। তোমাদের দাদা ভাইয়ের আজকের অফিস আছে, মেয়েরও স্কুল আছে, তো আমাকে তাড়াতাড়ি চটপট করে রান্নাটা করে নিতে হবে। তো দেখতে থাকো আমি সারাদিন কি কি করি, আর আমার সাথে থেকো। তো বন্ধুরা, আমার ভাত এখানে প্রায় হয়েই এসছে, ভাতটা নামাবো। আর একদিকে বসিয়ে দিয়েছি ডাল। আজকে তোমাদের দাদাভাইয়ের ইচ্ছা হয়েছে টক ডাল, মাছ ভাজা এইসব দিয়ে ভাত খাবে। তো টক ডাল আর মাছ ভাজা দিয়ে তো শুধু ভাত খাওয়া যায় না, তার জন্য একটু বেগুন ভাজবো, একটু পটল ভাজবো, একটু লাল শাক ভাজবো, এইসব করবো। তো তোমাদের দাদাভাই অর্ধেক সবজি খায় না, কিন্তু শাক সব রকম খায়, ভালোবাসে। তো লাল শাক, বেগুন ভাজা, টক ডাল আর মাছ ভাজা দিয়ে ও খাবে, আর আমরা এক্সট্রা পটলটা ভাজবো। এইসবই হবে। আর এখানে তেলাপিয়া মাছ এনেছে, এই মাছটাকে ধোবো, ধুয়ে ভাজবো। মাছটা আজকে কিছুই করবো না। মাছ ভাজা এরকম খেতে বেশ ভালোই লাগে। আর যা গরম পড়েছে, কোনো রকম মাছের ঝোল বা ঝাল এইসব জাতীয় দুপুরবেলা তো খেতেই ভালো লাগছে। তো ভাতটা এবার আমি নামিয়ে ফেলি, ভাতটা হয়ে গেছে, এবার মাছটা ধুয়ে ফেলবো। তো চলো আবার একটু পরে আসছি। এখানে আমি আম দিয়ে ডালটা সাতলে নিচ্ছি। ডালটা সাতলে নিয়ে তারপরে মাছটা ভাজতে হবে। চলো একটু হলুদ দিয়ে দিই, লবণ দিলাম, অল্প একটু মিষ্টি দেবো নামানোর আগে। চলো ডালটা হতে থাক। আমি এখানে মাছটা দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছটা নুন হলুদ মাখিয়ে নেবো, মাছটা ভাজতে হবে। হলুদ, নুন দিয়ে দেবো, হলুদ নুন দিয়ে মাছটা একটু মেখে রাখবো, তারপর ভাজবো। আজকে খুব একটা বেশি রান্নার ঝামেলা নেই, ভেবেও ভালো লাগছে। কারণ রোজ রোজ রান্না করে করতে করতে মানে আমি বোর হয়ে গেছি। মাঝে মাঝে না ইচ্ছা করে যে যদি রান্না কম থাকে বা যদি রান্না না থাকে বেশ ভালো লাগে। কিন্তু কী করবো, কে খাওয়াবে রান্না না করলে? তাও একটু কম রান্না আছে, ভেবে আজকে ভালো লাগছে। মাছটা মাখানো হয়ে গেছে, ডালটা প্রায় হয়েই এসছে। ডালটা একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। চলো বন্ধুরা, আবার একটু পরে আসছি। আমি বলেছিলাম যে মেয়েকে নিয়ে যেতে হবে আমাকে, তো আজকে তোমাদের দাদাভাই একটু দেরি করে বেরোলো, তাই মেয়েকে নিয়ে একেবারে চলে গেল। তোমরা তো দেখতেই পেলে। তো যাই হোক, এটা আমার কাছে অনেক বড় একটা কাজ ছিল, কাজটা হালকা হয়ে গেল। এবার আমি ঘরের কিছু কিছু কাজকর্ম আছে যেগুলো সারবো। রান্নাবান্না হয়ে গেছে, তো দেখতে থাকো তোমরা। মেয়ে বেরিয়ে যাওয়ার পরে বানিয়ে নিয়েছি গোলা রুটি আমার আর বাবার জন্য। আজকে আর টিফিনে আমি ভাত খাইনি, একটু গোলা রুটি খেয়ে নিচ্ছি। মিষ্টি মিষ্টি গোলা রুটি খেতে আমার বেশ ভালোই লাগে। তো এখন টিফিনটা খেয়ে নেবো। মেয়ে না বেরোলে, মানে মেয়ে আর ওর বাবা যতক্ষণ না মানে বেরোয় ততক্ষণ আমার অন্তত টিফিন খাওয়া হয় না। তো যাই হোক, টিফিনটা খেয়ে নিই, অনেকটাই বেজে গেছে ঘড়িতে, অনেকগুলো কাজ আছে, করতে হবে। চলো আবার আসছি পরে তোমাদের সামনে। তো বন্ধুরা, কিছুটা কাজবাজ কমপ্লিট করে আবারও চলে এসেছি আমি তোমাদের সামনে।
কিছু কথা বলার জন্য। তো আমি কেন ডেলি লাইফস্টাইল ব্লগ শুরু করলাম, হঠাৎ করে এই পথটাই কেন বেছে নিলাম, এটা অনেকের মনেই প্রশ্ন আছে। তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, ইউটিউব এমন একটা মাধ্যম যেখানে যারা বাড়িতে সবসময় সময় কাটায়, যেমন আমাদের মতো হাউসওয়াইফরা, তাদের জন্য একটা বিশেষ মাধ্যম যেখানে নিজের পরিচিতি তৈরি করা যায়। হয়তো সবার ক্ষেত্রে সেটা হয় না, হয়তো আমারও ক্ষেত্রে সেটা হবে কিনা আমি জানি না, কিন্তু তাও অনেকে অনেক এক্সপেকটেশন নিয়ে এইখানটা এগিয়ে যেতে পারে। ইউটিউব এমন একটা মাধ্যম, আমি মনে করি বাড়িতে বসে এই কাজটা কিন্তু কোনো খারাপ কাজ না। যে যেটাই করুক, আমি ডেলি লাইফস্টাইল করছি, অন্য কেউ অন্য কিছু করুক, যে যেটাই করুক, আমি মনে করি এটা একটা ভালো জিনিস। নিজের পরিচিতি তৈরি করাটা প্রত্যেক মানুষের ক্ষেত্রেই জরুরি। তো এখানে আমি বলতে চাই যে আমি আগাগোড়াই ডেলি লাইফস্টাইল ব্লগ দেখে এসেছি, অনেকের ভিডিও দেখতাম, তাদের লাইক করতাম, কমেন্ট করতাম, শেয়ার করতাম, সাবস্ক্রাইব করতাম, সবটাই। তো তখন আমাকে অনেক মানুষ বলতো যে এদেরকে লাইক কেন করছিস, এদের তুই ভিডিও কেন দেখছিস এতক্ষণ, তুই যত এদের ভিডিও দেখবি তত ওদের ইনকাম বাড়বে। সেদিন আমি বলেছিলাম যে ওদের ভিডিও দেখে যদি ওদের ইনকাম বাড়ে, তো আমি তো একটা দিন এই পথটাকে বেছে নিতে পারি। সেদিন তো হয়তো অন্যের ক্ষেত্রে, অন্যের থেকে আমারও তো উপকার হতে পারে। তো ঠিক আছে, চলো, কারুর কথা আমি সেভাবেও পাত্তা দিতাম না। আমি আমার মতো প্রচুর ডেলি লাইফস্টাইল ব্লগ আমি দেখতাম, আর আমার ফোকাস সবসময় লাইফস্টাইল ব্লগের প্রতিই ছিল যে আমি যদি জীবনে কিছু করি আমি এটাই করব। তো আজকের দিনে বলতে পারি এটা আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হওয়া। আর এই স্বপ্নটা পূরণ করার পেছনে সবথেকে বড় হাত যাদের আছে, দুটো মানুষ না বললেই নয়, সে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। এরা দুজন কিন্তু আমাকে সম্পূর্ণ সাপোর্ট করেছে। তো তার জন্যই আজকে হয়তো আমি ক্যামেরার সামনে আসতে পেরেছি। নাহলে আমার একটা ভয় কাজ করতো যে আমি ক্যামেরার সামনে কেমনভাবে নিজেকে তুলে ধরবো, কেমনভাবে নিজের সবটা দেখাতে পারবো কি পারবো না, এগুলো নিয়ে একটু ভয় ছিল আমার। সেই ভয়টা কাটিয়ে দিয়েছে আমার মেয়ে, আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড বলে যে বাড়িতে বসে তুমি যা কিছু করতে পারো তোমার ইচ্ছা অনুযায়ী। কোনোদিনই ও আমাকে কোনো কিছুতে কিন্তু বাধা দেয়নি। আর ও জানে যে আমি যাই করে থাকি না কেন কোনো ভুল কাজ করব না। ওর আমার প্রতি যথেষ্ট বিশ্বাস আছে। তো যাই হোক, আজকের দিনে আমি যে তোমাদের সামনে আমার লাইফস্টাইলটা শুরু করতে পেরেছি, এটাই আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ। আমি ইউটিউবে প্রতিষ্ঠা পাবো কিনা আমি জানি না, কিন্তু এই যে আমি আমার লাইফস্টাইলটা শুরু করেছি বা তোমাদের সাথে তোমাদের সামনে তুলে ধরতে শুরু করেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো ব্যাস এইটুকুই বলার ছিল আমার। তো চলো, আবারও পরে আসছি স্নান দান করে। তো বন্ধুরা, আমি স্নান দান করে আবারও চলে এসেছি। এবার লাঞ্চ করব। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। তো চলো তোমাদের একটু বাইরেটা দেখাই কীরকম রোদ্দুর। দুপুর 2টোর সময় ঠাটা পোড়া রোদ্দুর। দেখো, গা জ্বলে যাচ্ছে এই রোদ্দুরটা, বাইরে বেরোলে না চোখ মুখ যেন অন্ধকার হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো এবার লাঞ্চটা করে নিই। অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার আসলাম। আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। ওকে খেতে দেবো এবার। খেয়ে দিয়ে ও একটু রেস্ট করবে, তারপর আজকে 7:30 দিয়ে ওর পড়তে যাওয়া আছে। তো চলো ওকে আগে খেতে দিই, ওর খিদে পাচ্ছে প্রচণ্ড। তো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে। তো এখন ঘড়িতে বাজে রাত্রির 8টা। মেয়ে 7:30 দিয়ে পড়া ছিল আমার। আমি দিতে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, কিন্তু আমার গাড়িতে তেলটা কম আছে, তার জন্য ওর দাদাভাই ওকে দিয়ে আসলো। তার জন্য আমাকে আর যেতে হলো না। তো এখন আমি কাটছি শশা। অনেকগুলো শশা ফ্রিজের মধ্যে রয়ে আছে। আমি আর বাবা এখন একটু শশা কেটে খাবো। আর এই গরমের মধ্যে শশা খাওয়াটা খুব ভালো। তো চলো, এখন আমি এগুলো কেটে একটু বাবাকে দিই আর আমি খাই। আবারও পরে আসছি।
বন্ধুরা, এখন বাজে ঘড়িতে রাত্রি 10টা। আমার রাতের ভাত করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ডিনার করে নেব। তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আবারও ফিরে আসবো একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।